জয় শ্রীহরি। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে শ্রীকৃষ্ণের মথুরা লীলা ভক্ত হৃদয়ে বিশেষ অনুপ্রেরণা জাগায়। এই পর্বে দেখা যায় ভগবান শ্রীকৃষ্ণ কৃপা ভরে কুব্জা দেবীর গৃহে গমন করে তার ভক্তি ও নিবেদনকে সার্থক করেন এবং পরবর্তীতে মহাভক্ত অক্রূরের গৃহে উপস্থিত হয়ে তাকে পরম আনন্দে অভিষিক্ত করে। ভক্তের আহ্বানে ভগবানের সাড়া দেওয়ার এই লীলা ভক্তি, কৃপা ও প্রেমের অপূর্ব শিক্ষা বহন করে। সেই পবিত্র ঘটনাবলীর বর্ণনা নিয়ে আজকের এই অধ্যায়। ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতাবৃন্দকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে এবং শ্রবণমাত্র পরমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের বন্দনা করে শুরু করছি ভাগবতের দশম স্কন্ধের অষ্টচত্বারিংশতি অধ্যায়, শ্রীকৃষ্ণের কুব্জা ও অক্রূরের গৃহে গমন। তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। নারায়ণম নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয়মত ধীরয়েৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, তারপর উদ্ধবের সংবাদ অবগত হওয়ার পর পরমেশ্বর ভগবান সর্বদর্শী সর্বাত্মা কাম দ্বারা সন্তপ্ত ত্রিবক্রা দাসীকে সন্তুষ্ট করতে ইচ্ছা করলে, তাই তিনি তার গৃহে গমন করলেন। ত্রিবক্রার গৃহ বহুমূল্য গৃহোপকরণ এবং কাম বাসনা উদ্বুদ্ধ করার শয্যায় পরিপূর্ণ ছিল। সেখানে ছিল পতাকা, সারি সারি মুক্তার মালা, চন্দ্রাতক, সুন্দর শয্যা, উপবেশন স্থান এবং সেই সঙ্গে সুগন্ধি ধূপ, দীপ, ফুলের মালা ও সুগন্ধি চন্দন অনুলে। ত্রিবক্রা যখন তাকে তার গৃহে সমাগত দর্শন করলেন, তৎক্ষণাৎ তার আসন থেকে সসম্ভ্রমে উঠে পড়লেন। তার সখীদের নিয়ে অগ্রসর হয়ে তিনি ভগবান অচ্যুতকে শ্রদ্ধার সঙ্গে একটি উত্তম আসন ও অন্যান্য পূজার সামগ্রী নিবেদন করে অর্চনা করলেন। উদ্ধবও একটি সম্মানের আসন পেয়েছিলেন। যেহেতু তিনি ছিলেন একজন সাধু পুরুষ, তাই তিনি কেবলমাত্র তা স্পর্শ করে ভূমিতে আসন গ্রহণ করলেন। তখন ভগবান কৃষ্ণ মানব সমাজের আচারসমূহ অনুকরণ করে শীঘ্রই একটি বহুমূল্য শয্যায় নিজেকে সুখাসীন করলেন। ত্রিবক্রা স্নান করে দেহে গন্ধ অনুলেপন ও সুন্দর বস্ত্র পরিধান করে, অলঙ্কার, মালা ও সুগন্ধি ধারণ করে এবং তাম্বুল চর্বণ, সুগন্ধি পানীয় গ্রহণ ইত্যাদির মাধ্যমে নিজেকে প্রস্তুত করলেন। তারপর তিনি ভগবান মাধবীর দিকে সলজ্জ হাস্যবিলাস ও কটাক্ষ সমন্বিত ভাব সহকারে অগ্রসর হলেন। এই নব সংস্পর্শের সম্ভাবনাজনিত লজ্জা ও শঙ্কাযুক্ত তাকে ভগবান তার কঙ্কণ শোভিত হাত দুটি ধরে শয্যায় আকর্ষণ করলেন। এইভাবে তিনি সেই সুন্দরী কন্যার সঙ্গে আনন্দ উপভোগ করলেন, যে কন্যা কেবলমাত্র ভগবানকে অনুলেপন অর্পণ করেই লেশমাত্র পুণ্য সঞ্চয় করেছিল। কেবলমাত্র কৃষ্ণের পাদপদ্মের ঘ্রাণ গ্রহণ করেই ত্রিবক্রা তার স্তনোদয়, বক্ষ ও নয়নযুগলের উদ্যত কাম পীড়া দূরীভূত করেছিল। তার দুই বাহু দ্বারা তার দুই স্তনের মধ্যে তার প্রিয়তম আনন্দমূর্তি স্বরূপ শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করলেন এবং এইভাবে তার দীর্ঘস্থায়ী সন্তাপ তিনি পরিত্যাগ করেছিলেন। দুর্লভ ভগবানকে সামান্য অঙ্গরাগ অর্পণের মাধ্যমে লাভ করেও দুর্ভাগা ত্রিবক্রা সেই কৈবল্যনাথের কাছে এই প্রার্থনা নিবেদন করেছিলেন, হে প্রিয়তম, দয়া করে এখানে আমার সঙ্গে কিছুদিন অবস্থান করুন এবং আনন্দ উপভোগ করুন। হে কমল নয়ন, আমি আপনার সঙ্গ পরিত্যাগ করা সহ্য করতে পারবো না।
তাকে এই কামনাময় আকাঙ্ক্ষা পূরণের প্রতিশ্রুতি দান করে সুবিবেচক সর্বেশ্বর কৃষ্ণ ত্রিবক্রাকে তার সম্মান জ্ঞাপন করলেন এবং তারপর উদ্ধব সহ তার পরম ঐশ্বর্যপূর্ণ আপনালয়ে প্রত্যাবর্তন করলেন। ঈশ্বরগণের পরম ঈশ্বর ভগবান শ্রীবিষ্ণুর সমীপবর্তী হওয়া সাধারণত কঠিন। যে তাকে যথাযথভাবে অর্চনা করে অবশেষে জড়জাগতিক ইন্দ্রিয়ের তুষ্টির জন্য বর পছন্দ করে, সে অবশ্যই হীনবুদ্ধিসম্পন্ন, কারণ সে একটি তুচ্ছ ফল লাভে সন্তুষ্ট থাকে। অতঃপর ভগবান কৃষ্ণ কিছু কার্য সম্পাদনের উদ্দেশ্যে বলরাম ও উদ্ধব সহ অক্রূরের গৃহে গমন করলেন। ভগবান অক্রূরের প্রীতিসাধনের আকাঙ্ক্ষাও করেছিলেন। অক্রূর যখন তার আপন বান্ধব ও পরম উন্নত ব্যক্তিত্বদের দূর থেকে আসতে দেখলেন, তখন তিনি মহানন্দে অতীত হলেন। তাদের আলিঙ্গন ও অভিনন্দিত করে অক্রূর কৃষ্ণ বলরামকে প্রণতি নিবেদন করলেন এবং প্রত্যুত্তরে তাদের দ্বারাও অভিনন্দিত হলেন। তারপর তার অতিথিগণ আসন গ্রহণ করলে শাস্ত্রবিধি অনুসারে তিনি তাদের অর্চনা করলেন। অক্রূর শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের পাদপ্রক্ষালন করলেন এবং তারপর সেই স্নাত জল তার নিজ মস্তকে ঢাললেন। তিনি তাদের উত্তম বস্ত্র, সুগন্ধি চন্দন পিষ্টক, পুষ্পমাল্য এবং অপূর্ব অলঙ্কারযুক্ত উপহার প্রদান করলেন। এইভাবে সেই দুই ভগবানকে অর্চনা করার পর তিনি ভূমিতে তার মস্তক অবনত করলেন। এরপর তিনি তার ক্রোড়ে শ্রীকৃষ্ণের পাদদ্বয় স্থাপন করে মর্দন করতে লাগলেন এবং বিনয়ের সঙ্গে তার মস্তক অবনত করে কৃষ্ণ বলরামের উদ্দেশ্যে বলতে লাগলেন, এটি আমাদের সৌভাগ্য যে আপনারা দুই ভগবান পাপী কংস ও তার অনুচরদের হত্যা করেছেন। এইভাবে আপনাদের কুলকে অন্তহীন কষ্ট থেকে উদ্ধার করেছেন এবং সমৃদ্ধ করেছেন। আপনারা উভয়ই পরম পুরুষোত্তম, জগৎ ও তার সৃষ্টির সমূহের কারণ। আপনাদের ছাড়া সামান্যতম কারণ বা সৃষ্টির প্রকাশিত পদার্থ অস্তিত্বহীন। হে পরম ব্রহ্মণ, আপনার আপন শক্তিসমূহ দ্বারা আপনি এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন এবং তারপর সেখানে প্রবিষ্ট হন। এইভাবে শাস্ত্র থেকে শ্রুত হয়ে বা প্রত্যক্ষ অভিজ্ঞতার দ্বারা কেউ বহুবিধ রূপে আপনাকে অনুধাবন করতে পারে। ঠিক যেমন সৃষ্টির প্রাথমিক উপাদানগুলি ভূমি প্রবৃত্তি, স্থাবর জঙ্গম রূপ জীবনের সকল জীবের মধ্যে প্রভূত বৈচিত্র্যে নিজেদের প্রকাশিত করে, তেমনি আপনি স্বতন্ত্র পরমাত্মা আপনার সৃষ্টির বিভিন্ন বিষয়ের মধ্যে নানা রূপে প্রকাশিত হন। সত্য, রজ ও তমগুণ আপনার স্বীয় শক্তিসমূহ দ্বারা আপনি এই জগতের সৃষ্টি, পালন ও বিনাশও করেন। তবুও আপনি সেই গুণসমূহ দ্বারা বা তাদের উৎপন্ন কার্যাবলীর দ্বারা কখনো আবদ্ধ হন না। যেহেতু আপনি সকল জ্ঞানের প্রকৃত উৎস, তাই কিসের কারণেই বা আপনি মায়ার দ্বারা বদ্ধ হতে পারেন? যেহেতু কখনো যুক্তি সহকারে প্রমাণিত হয়নি যে আপনি কোনো জড়জাগতিক দেহরূপী নামে আচ্ছাদিত রয়েছেন, তাই অবশ্যই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আপনার ক্ষেত্রে আক্ষরিক অর্থে কোনো জন্মও নেই, স্বরূপত জন্মভেদও নেই। সুতরাং আপনি কখনোই বন্ধন বা মুক্তির অধীনস্থ হন না, এবং আপনি তেমনভাবে প্রতিভাত হলেও সেটি একান্তই আপনার অভিলাষের ফলে অথবা নিতান্তই আমাদের বিচার বিবেচনার অভাবে। আমরা সেইভাবে আপনাকে দর্শন করে থাকি। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মঙ্গলের জন্য বেদের সুপ্রাচীন ধর্মীয় পথ আপনিই প্রথমে উদ্ভাসিত করেছেন। যখনই সেই পথ নিরীশ্বরবাদের পথ অনুসরণকারী অসৎ ব্যক্তিদের দ্বারা বাধাপ্রাপ্ত হয়, তখনই আপনি অপাকৃত শুদ্ধ সত্ত্বে আপনার কোনো এক অবতার রূপ ধারণ করেন। হে প্রভু, আপনি সেই ভগবান। এখন
বাসুদেবের গৃহে আপনার অংশপ্রকাশ সহ আবির্ভূত হয়েছেন। আপনি দেবতাদের, শত্রুদের সাংস প্রকাশ, রাজাদের নেতৃত্বাধীন শত শত সৈন্যদের হত্যা করে ভূভার দূর করার জন্য এবং আমাদের বংশের যশ প্রচারের জন্য এখন অবতরণ করেছেন। হে প্রভু, আজ আমার গৃহ অত্যন্ত ধন্য হয়েছে, কারণ আপনি এখানে প্রবেশ করেছেন। পরম সত্যরূপে আপনি পিতৃপুরুষ, জীব, মনুষ্য ও দেবতা মূর্তি এবং আপনার পাদদৌত জল ত্রিভুবনকে পবিত্র করেছে। প্রকৃতপক্ষে হে অধক্ষজ, আপনি জগৎগুরু। আপনার ভক্তবৃন্দের প্রতি আপনি স্নেহপ্রবণ, কৃতজ্ঞ ও যথার্থ শুভানুধ্যায়ী। তাই আপনাকে ছাড়া অন্য কার কাছে আশ্রয়ের জন্য কোনো পণ্ডিত ব্যক্তি যাবে? যারা ঐকান্তিক সক্ষতায় আপনার অর্চনা করেন, আপনি তাদের কাঙ্ক্ষিত সমস্ত কিছুই, এমনকি আপনার আপন সত্তাকেও প্রদান করেন। যদিও আপনি কখনই বৃদ্ধি পান না বা হ্রাসও পান না, হে জনার্দন, আমাদের মহা সৌভাগ্যের দ্বারা এখন আপনি আমাদের দৃষ্টিগোচর হয়েছেন। কারণ যোগেশ্বরগণ এবং দেবেন্দ্রগণও অতি কষ্টের দ্বারা কেবল এই লক্ষ্য অর্জন করতে পারে। হে প্রভু, কৃপা করে আমাদের স্ত্রী, পুত্র, ধন, স্বজন ও গৃহদেহাদির মোহবন্ধন সত্বর ছেদন করুন। এই সকল আসক্তি আপনারই মায়াশক্তি জাত। এইভাবে তার ভক্ত দ্বারা অর্চিত এবং সম্মুখভাবে বন্দিত হয়ে ভগবান শ্রীহরি তার বাক্য দ্বারা সম্পূর্ণ মোহিত করে অক্রূরকে সহাস্যে বললেন, আপনি আমাদের গুরু, পিতৃব্য ও প্রশংসনীয় বন্ধু, এবং আপনার পুত্রের মতোই আমরা সর্বদা আপনার সুরক্ষা, পালন ও অনুকম্পার উপর নির্ভরশীল। আপনার মতো সুমহান মানুষেরাই প্রকৃত সেব্য এবং জীবনের মঙ্গলাকাঙ্ক্ষীদের পরম পূজনীয়। সাধারণ দেবতারা তাদের আপন স্বার্থ সচেতন, কিন্তু সাধুসুলভ ভক্তেরা কখনো তেমন নন। কেউ অস্বীকার করতে পারে না যে পবিত্র নদ নদী সমন্বিত তীর্থস্থানগুলি রয়েছে, অথবা মৃত্তিকা ও শিলানির্মিত বিগ্রহ রূপে দেবতারা আবির্ভূত হন। কিন্তু এই সমস্ত কিছুই কেবলমাত্র দীর্ঘকাল পরে আত্মাকে পবিত্র করে, অথচ সাধু ব্যক্তিদের কেবল দর্শন করলেই পবিত্র হওয়া যায়। আপনি অবশ্যই আমাদের সুহৃদগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তাই দয়া করে হস্তিনাপুর গমন করুন এবং পাণ্ডবগণের শুভাকাঙ্ক্ষী রূপে তারা কেমন আছেন অনুসন্ধান করুন। আমরা শুনেছি যে তাদের পিতা যখন পরলোক গমন করলেন, তখন বাল্য বয়সে পাণ্ডবদের তাদের শোকগ্রস্তা রাজা ধৃতরাষ্ট্র রাজধানী নগরীতে এনেছেন এবং তারা এখন সেখানে বাস করছেন। বাস্তবিকই দুর্বল মনের অম্বিকাপুত্র ধৃতরাষ্ট্র তার দুষ্ট পুত্রদের নিয়ন্ত্রণাধীন হয়ে পড়েছে, এবং তাই সেই অন্ধ রাজা তার ভ্রাতুষ্পুত্রদের সঙ্গে ন্যায্য আচরণ করছেন না। সেখানে গিয়ে দেখুন ধৃতরাষ্ট্র যথাযথ আচরণ করছেন কিনা। আমরা জানতে পারলে আমাদের সুহৃদবর্গের সাহায্যের জন্য আমরা প্রয়োজনীয় আয়োজন করব। এইভাবে অক্রূরকে সম্পূর্ণরূপে নির্দেশ প্রদান করে পরমেশ্বর ভগবান শ্রীহরি অতঃপর শ্রী শঙ্কর্ষণ ও উদ্ধবের সাথে তার গৃহে প্রত্যাবর্তন করলেন। ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের অষ্টচত্বারিংশতি অধ্যায় সমাপ্ত। পরবর্তীতে আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতের ৪৯তম অধ্যায় অক্রূরের হস্তিনাপুর গমন। তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জয়। ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীহরি।